উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত একটি মাস পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র ঈদুল ফিতর দান করেছেন। মুসলমানদের খুশির দিন, ঈদের দিন, আনন্দের দিন, মুসলমানদের উৎসবের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত একটি মাস রোজা রাখার পর আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য, নিজের গুনাহসমূহ মাফ নেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ শুকরিয়া প্রাণবন্ত আওয়াজে অবনত চিত্তে সিংহ শার্দুলের মতন গর্জন করে ইমানের বলে বলিয়ান হয়ে সমস্বরে মহব্বতের সাথে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা হলো পবিত্র শাওয়াল মাস। মুসলমানদের খুশির দুইটি দিন, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। আজকে খুশি তো তাদের জন্যই, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি তো তাদের জন্য রেখেছেন, আনন্দ তো তাদের জন্যই যাদের গুনাহসমূহ মাফ হয়ে গেছে। 30টি রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ মাফ হয়ে গেছে। তার জন্যই হলো বড় আনন্দ, আর তার জন্যই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার। আর যে ব্যক্তি পবিত্র মাহে নামাজও পড়ে নাই, মাহে রমজানের হক আদায় করে নাই, তাদের জন্য আজকের দিনটা হলো অপমানজনক দিন, অপমানের দিন, লাঞ্ছিত দিন। তাদের জন্য কোনো পুরস্কার নাই, কোনো পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে না। পুরস্কার তারাই পাবে যারা একটি মাস সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে এবং নিজের গুনাহসমূহ মাফ পেতে পেরেছে এবং 30টি রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাদের জন্যই আজকে খুশি, তাদের জন্যই আজকে আনন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। এই পৃথিবীর মানুষ, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াইতে থাকো, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে নিজের গুনাহ মাফ নেওয়ার জন্য তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। আর আল্লাহ পাকের জান্নাত লাভ করার জন্য, যে জান্নাত আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও। কিসের জন্য? আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য এবং আল্লাহ পাকের তৈরি জান্নাত লাভের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আর জান্নাত লাভের জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। তাদের জন্যই সম্মানের দিন, পুরস্কার বিতরণের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দারা সারাটি মাস রোজা রেখেছে, আমল করেছে, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে, দিনের বেলায় রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, সারাটি মাস আমাকে সময় দিয়েছে, রমজানের হক আদায় করিয়াছে, 30টি রোজা পালন করিয়াছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তারা বেগুনাহ মাসুম হয়ে ঈদের জামাত পরে বাড়িতে পূর্ণ অবস্থায় ফিরে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের চিন্তা ভাবনা কি ছিল, কিরকম ছিল জানেন? ঈদের দিন সকালে নবীজির সাহাবী, তখন খলিফা হচ্ছেন, দেশের প্রেসিডেন্ট হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমরকে দেখতেছেন না, জামানার খলিফা, জামানার প্রেসিডেন্ট, তিনি তো ঈদের নামাজ পড়াবেন, আজকে তো খুশির কথা, ওনাকে তো দেখতেছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরের দরজায় তালা দেওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে তো একটি আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, আজকে কেন কান্নাকাটি করতেছেন? সবাই তো আনন্দ উল্লাস করতেছে। হযরত ওমর কিরকম খলিফা ছিলেন? লাউ কানা বাদি নাবিয়্যুল লাকা ওমর, আল্লাহ রাসূল বলেন, আমি নবীর পরে যদি নবী হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত, যে ওমরের চিঠি লেখার কারণে সমুদ্রের নদীতে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল যার অহংকারে, সেই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, অঝরে কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে তো কান্নার দিন নয়, আপনি কেন কাঁদতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু হুরায়রা, আমি তো সেই জন্যই কাঁদতেছি, আজকের আনন্দ তো তাদের জন্যই, তাদের জন্যই তো খুশি, তারাই তো আনন্দ উল্লাস করবে যারা মাহে রমজানের 30টি রোজা, যাদের মাহে রমজানের 30টি রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। যে ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে গেছে, রোজা কবুল হয়ে গেছে, মাহে রমজানের হক আদায় করে গেছে, সেই যে ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেছে, তার জন্যই তো আজকে খুশির দিন, আনন্দের দিন। কিন্তু আমি তো ওমর, আমি ওমর আমিরুল মুমিনিন হতে পারি, খলিফাতুল মুসলিম হতে পারি, অর্ধেক জাহানের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার কাছে তো সেই গ্যারান্টি নাই, আমার কাছে তো এখনো খবর আসে নাই যে 30টি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন কিনা এবং আমার গুনাহসমূহ মাফ হয়েছে কিনা আমার জানা নাই। সেই জন্য আমি ওমর কাঁদতেছি। সুবহানাল্লাহ। তাদের চেতনা, তাদের চিন্তা ভাবনা কিরকম ছিল সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবী, তার মাধ্যমে দ্বিতীয় খলিফা হযরত ওমর, যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন দুনিয়াতে, তাদের চিন্তা ভাবনা যদি এরকম থাকে, সংকীর্ণ থাকে, জানি না কি জানি রোজা কবুল হয়েছে কিনা, কি জানি আমার গুনাহ মাফ হয়েছে কিনা, সেই চিন্তা ধারণা যদি তাদের থাকে তাহলে আমাদের কি অবস্থা হওয়া উচিত? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের গুনাহ মাফ হলো কিনা আমরা কি জানি? আল্লাহ পাক জানেন কে কতটুকু মাহে রমজানের হক আদায় করেছি, আল্লাহ পাক জানেন। আর তাদের জন্য আজকে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর গোলাম হিসাবে তাকে কবুল করে নেবেন। আর রহমানের গোলাম হওয়াই হচ্ছে সবচাইতে মহান সফলতা। মহান সফলতা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। তারা আল্লাহর জমিনে যখন চলাফেরা করবে বিনয়ের সাথে তারা চলাফেরা করবে, এবং কোন মূর্খ জাহেল লোক যদি তার সাথে বিতর্ক করতে আসে সে বলবে ক্বালু সালামা, তার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবে, শান্তির দোয়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন
যাদের অন্তর থেকে আজকে হিংসা, নিন্দা, কূটনীতি দূর করে নিয়ে যাবে, দূর করে একবারে বর্জন করতে পারবে। বিন্দু মাত্র হিংসা যার অন্তরে থাকবে, বিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে ক্ষমা পাবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, আজ হযরত আলী বিন তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন একই মাদ্রাসায় লেখাপড়া করে, ছোটবেলায় একই মাদ্রাসায় লেখাপড়া করে, হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলমটা হাত থেকে পড়ে গেছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কলমটা উঠায়া দাও। একবার, দুইবার, তিনবার উঠায়া দিলেন। আর একবার বললেন, আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, হে হুসাইন, আমি কি তোমার চাকর নাকি, আমি কি তোমার খাদেম নাকি আমি বারবার কলম উঠায়া দিব? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মনের অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে, আব্দুল্লাহ রে, তুমি শুধু গোলাম নও, তোমার পিতা বর্তমান যুগের বর্তমান প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানাজির খাদেম ছিলেন, তুমিও খাদেম, তোমার বাবাও খাদেম। কোন সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের ছেলে, মনের মধ্যে ধারণা হতেই পারে আমাকে এই কথা কেন বললো। হযরত আব্দুল্লাহ বিন ওমরের ছেলে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন, কান্না করতেছেন, আর গিয়া বাবাকে বলতেছেন, বাবা গো, তুমি এই দেশের প্রেসিডেন্ট, আর ইমাম হুসাইনের ছেলে আমাকে গালি দিয়েছে যে খাদেমের ছেলে খাদেম, খাদেমের ছেলে খাদেম বলে আমাকে বকা দিয়েছে, গালি দিয়েছে, আমি বিচার চাই। মসজিদে নববীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, হুসাইন ইবনে আলী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আছেন কি? যে হ্যাঁ, আমি এখানে আছি। হুসাইন, আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে, গোলামের বাচ্চা গোলাম, খাদেমের ছেলে খাদেম বলে কি আপনি গালি দিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়া বলুন, বুকে হাত দিয়া বলুন তো, আপনি কি আমার নানাজির খাদেম ছিলেন না? আপনি কি আমার নানাজির খাদেম ছিলেন না? হযরত ওমর ডুব ডুব করে কেটে দিলেন, চোখের পানি ঝরনার মতন পড়ে গেল, আর বাসা আর কিছু বলতে পারলেন না। ইমাম হুসাইন গো, আমি ঠিকই তোমার নানাজির খাদেম ছিলাম, সেই জন্যই তো আমি খাদেমের ছেলে খাদেম বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন বিশ্বাস হয় না, কাগজে কলমে লিখে দেন, তাহলে আমার বিশ্বাস হবে, নচেত আমি বিশ্বাস করি না। আমি যে নবীজির গোলাম, আমি যে নবীজির খাদেম, সেই কথাটুকু আপনি কাগজের মধ্যে লিখে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন তো এই যুগের কলম ছিল না, খেজুর পাতার কলম, কালি বড়ে লিখে দিলেন কাগজের টুকটার মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানাজির খাদেম ছিলেন। কাগজের টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরা হাতে নিয়ে একবার চুমা খায়, আর একবার বুকে লাগায়, একবার চুমা খান আর একবার বুকে লাগান, আর সাহাবীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন, হ্যাঁ নবীর সাহাবীরা, শুনো শুনো, ইমাম হুসাইন স্বীকৃতি দিয়েছে, সাক্ষী দিয়েছে আমি নবীজির খাদেম। আমি ওমর যেদিন মারা যাব,
আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন গোসল করানো হবে, কাফনের কাপড় যখন পরাইয়া দেওয়া হবে, সাহাবীরা ইমাম হুসাইন সাক্ষী দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, আমি তার নানাজির গোলাম, নানাজির খাদেম। এই যে কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। তার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মা ছেলেকে চিনবে না, নবীরা তার উম্মতের কথা বলে যাবে, মা সন্তানের কথা বলে যাবে, বাবা সন্তানের কথা বলে যাবে, ভাই ভাইয়ের কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে। তখন কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে হাসরের অবস্থা এমন হবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা ছেলেকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, আর স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে। কি জানি এমন মুসিবতের অবস্থা হবে, জাহান্নাম যখন, জাহান্নামের বিচ্ছুগুলা যখন গর্জন করতে থাকবে, জাহান্নাম যখন বলবে তাকাতু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম যখন গর্জন করতে থাকবে মানুষকে, কারণ জাহান্নামের খোরাক হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কাগজের টুকরা একবার বুকে লাগান, আর একবার চুমা খান, আর সাহাবীদেরকে বলেন আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব দিও। ওই মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি বলি যখন চিৎকার করতে থাকবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, সূর্যের তাপে মাথার চান্দিটা ঠাস করে ফেটে যাবে, মাথার মগজ গলে গলে কেউ সাঁতার কাটতে থাকবে। এমন ভয়াবহ, এমন ভয়াবহ অবস্থায়, এমন করুণ সময় আমি ওমরের কোন ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, আমি আল্লাহর আদালতে পেশ করব। ইমাম হুসাইনের ওই কাগজের টুকরা আমি আল্লাহর আদালতে দিয়া বলবো, আল্লাহ গো, আমি ওমরের কোন ইবাদত যদি কবুল না হয়, ইমাম হুসাইন সাক্ষী দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, আমি আপনার বন্ধুর খাদেম, অর্থাৎ আপনার বন্ধুর খাদেম জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেল, তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা ভাবনা যদি এই অবস্থা থাকে, তাহলে আমাদের কি করা উচিত? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ এখনো আছে, যদি কেউ খাস নিয়তে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষ, হে দুনিয়ার মানুষ, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। কত পাপ করেছো তুমি, সীমা লঙ্ঘন করে ফেলেছ, ক্ষমার যোগ্য না। কিন্তু জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চেয়ে তো বড় গুনাহ করি না, করো নাই। যদি তওবা করো, মাফ চাও, আমার রহমতের সাগরে দিয়ে উঠাইয়া আমি রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আসেন কাতা সোজা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটির উপর আমল করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।